আমরা ছিলাম সামান্তা শারমিন আপনার কাছে। সালাম ভাই যে বিষয়টি বলছিলেন যে এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা স্বৈরাচারের দোসর রয়েছে তাদেরকে সরানোর ক্ষেত্রে গুরুত্ব যতটা দেওয়া উচিত সেদিকে না দিয়ে সম্ভবত আপনারা ঘোষণাপত্র বা সংবিধান বা নানান বিষয় নিয়ে গুরুত্ব দিচ্ছেন। আমি যদি বুঝে থাকি প্রশ্নটি এটি কি করছেন কিনা আসলেই? আসলে সংবিধান বলেন, ঘোষণাপত্র বলেন, এই সব কিছু কি কাঠামোর অন্তর্ভুক্ত কিনা এটা আমার প্রথমে জানার ইচ্ছা। আমরা যে কোনো কিছুই তো আমরা যে কোনো মানে ঘোষণাপত্রের কথা বলছি, আমরা কমিশনের কথা বলছি, আমরা সংবিধানের কথা বলছি, আমরা প্রত্যেকটা জিনিস কাঠামোবদ্ধ জিনিস। তো কাঠামোবদ্ধ জিনিসের কথা আমরা কেন বলছি? আমরা বেসিক্যালি আমরা পুরো ফ্যাসিবাদী কাঠামোটার বিলোপটা চাচ্ছি। তাহলে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? কাঠামোটা আছে বলেই এখনো আওয়ামী লীগ এখনো ফাংশন করছে। আওয়ামী লীগের যারা সচিব ছিলেন, আমরা ছিলেন, তারা এখনো ফাংশন করছে। তাদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারছি না, কারণ কাঠামোটা এরকম। যদি এই কাঠামোটা এমন না হতো, এটা তো 15 বছর জুলুম করতে পারতো না। কাঠামোটা যথেষ্ট পরিমাণ নিশ্চিদ্র করার একটা প্রক্রিয়া তাদের মধ্যে ছিল। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষকে 15 বছরের জুলুম অত্যাচার করা গেছে। এবং এইখানে আসলে যারা যারা এই জুলুমের শিকার, যারা এই অত্যাচারের শিকার, তাদেরকে তো আমরা সাথে চাইবো। এবং আমরা মনে করি যে তাদেরও তো, তাদের যে নেতাকর্মী যারাই এরকম বলবেন যে আমরা অভ্যুত্থানের শক্তি, সকলেরই তো যেই জুলুম হয়েছে সেই জুলুমের বিচার তো তাকে চাইতে হবে। তারা যদি না চান, আমরা তাদের হয়ে চাইবো। এবং আমরা মনে করি যে তাদের এই স্বাধীন বাংলাদেশে এই এই ধরনের একটা মানে আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার জন্য আমাদের কিছু জিনিস আমাদের প্রাথমিকভাবে প্রয়োজন। এক হচ্ছে, এই জুলাই হত্যাকাণ্ডে যত রকমের অন্যায় করা হয়েছে, শুধুমাত্র মানে শহীদ করা থেকে শুরু করে না, যত রকমের মানুষকে আহত করা হয়েছে, মানুষের অঙ্গহানি করা হয়েছে, মানুষকে জোর করে অ্যারেস্ট করা হয়েছে, হয়রানি করা হয়েছে, বাবা মাকে হয়রানি করা হয়েছে, যত রকমের অন্যায় হয়েছে, সব ধরনের অন্যায়ের আমরা বিচার চাই। সেই সাথে এখানে সংস্কারের একটা প্রশ্ন আসে। সংস্কারটা কোন কোন ক্ষেত্রে? এই ফ্যাসিবাদী কাঠামোর ক্ষেত্রে অবশ্যই সংস্কারের একটা চলমান প্রক্রিয়া, এই বিষয়ে কেউ দ্বিমত করছে না। কিন্তু কোন মাত্রায় সংস্কার হলে আমরা আসলে একটা যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা আসলে সামনের দিকে বাংলাদেশটাকে নিয়ে যেতে পারবো, কোন ধরনের সংস্কার হলে আসলে সেটা সম্ভব, এটাও আমাদেরকে বুঝতে হবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সেখানে এসে উপস্থিত হতে হবে। সেই সাথে আমরা বলেছি একটা কারেক্টলি পয়েন্টেড, আমরা দেখেছি যে নতজানু পররাষ্ট্রনীতি আছে আমাদের দেশে, এবং আমরা চাই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ না, কিন্তু বন্ধুত্বপূর্ণ না, শত্রুতাপূর্ণ না, কিন্তু সমতা এবং যৌথতার ভিত্তিতে, এবং চোখে চোখ রেখে কথা হবে, যেটা আমাদের অনেক উপদেষ্টাও বলেছেন, ছাত্র উপদেষ্টারা বলেছেন, চোখে চোখ রেখে কথা হবে এবং আমাদের সমতা এবং ন্যায্যতা লাগবে প্রত্যেকটা। এবং এই মুহূর্তে যতগুলো 15 বছরের যত চুক্তি ছিল সেগুলো জনগণের সামনে রিওপেন করা হোক। আমরা তো এই স্বচ্ছতাগুলো চাই। এই সব কিছু মিলিয়ে আসলে কাঠামোর এক ধরনের পরিবর্তন আমরা চাচ্ছি। আমরা তো কোনো ধরনের, আমরা তো বলিনি যে হাসিনা আমরা ফাঁসি চাই, আমরা বলেছি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিশ্চিত করতে হবে তার কাঠামো পরিবর্তনটা কি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের সে করা যাবে না? দেখুন, আমরা বলছি যে এই সামনের যে নির্বাচন আসছে, সেই নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। অন্যথা বাংলাদেশে যেই ধরনের নির্বাচনের প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো আসলে প্রশ্নবিদ্ধ। আমাদেরকে একটা ফ্রেশ স্টার্ট প্রয়োজন। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, আজকে যে মার্চ ফর ইউনিটিতে যেই পরিমাণ তরুণ জনগোষ্ঠীর সম্মিলন ঘটলো, এই সম্মেলন, এবং সবাই হাত তুলে বলেছেন যে তাদের ঘোষণাপত্র প্রয়োজন, এবং তারা হচ্ছে গণপরিষদ নির্বাচন চান, এবং তারা হচ্ছে শেখ হাসিনা শহর আওয়ামী লীগের সকল দোষরদের বিচার চান। তারা ফ্যানাটিকভাবে ফাঁসির কথা বলেননি, কিন্তু তারা বিচার চেয়েছেন। তারা পুরো কাঠামোবদ্ধভাবে প্রক্রিয়াগতভাবে আগাতে যাচ্ছেন। জি, এই কাঠামো ভাঙতে চায়, তারা গণপরিষদ নির্বাচন চায়, এই শেখ হাসিনা সরকার বা তার যারা সরেছে তাদের বিচার চায় এবং সংস্কারও চায়। আপনারা কি সেগুলো চান না? সবগুলোই চাই। তাহলে দ্বন্দ্বটা হচ্ছে কেন? কোনো দ্বন্দ্ব তো নাই। বিষয়টা হলো কথাটা হলো, আমরা তো এগুলো চাই বলেই কি চাই কি, আপনার কাঠামো বলেন, আইন বলেন, সংবিধান বলেন, সব কিছু ঠিক আছে, কিন্তু সেটা প্রয়োগ নাই, আইনের শাসনটা নাই। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এটা কি আছে যে আয়নাঘর করা যাবে? এটা কি আছে যে আমার ব্যাংক লুট করে আমি নিয়ে যাব? কোনো আইনে কি কভার করে না তো। কথাটা হলো যে আইন যে ভাঙতেছে, সেটার জন্য যে তাকে যে আইনের আওতায় আনতে হবে সেটা নাই। এবং সব জায়গায় যে আজকে দেখবেন যে সব জায়গায় কি একটা কথা বলা হচ্ছে যে রাজনীতি, অর্থাৎ রাজনীতিটাই মনে হয় যে খারাপ, কিন্তু রাজনীতিবিদদের হাতে যে ক্ষমতাটা নাই।
এবং এগুলো যে যেখান থেকে হচ্ছে অর্থাৎ রাজনীতিটাকে যে দূষিতকরণ করা হয়েছে সেই জায়গাটাকে কিন্তু আমরা নাই। সেটাই কিন্তু কাঠামো বলছে। না কাঠামো না, ওটা হলো যে আপনি যেটা আছে আপনি সেটাকে প্রয়োগ করছেন না, প্রয়োগ নাই। কোর্ট তো আছে, জি, কোর্টের জন্য আপনার মনে করেন আইনও আছে, কিন্তু সে আইনের প্রয়োগটা নাই, সে আইনের প্রয়োগটা নাই। নির্বাচন কি আছে যে দিনের ভোট রাত্রে হবে? আছে? এটা কি আইনে আছে যে আমি মনে করেন আমি নির্বাচন করলাম, দেখা গেল যে দল দরকার নাই, পুলিশ এসে আমাকে নির্বাচন করতে দিচ্ছে না, বা পুলিশ এসে আমার পোস্টার কাটিয়ে ফেলতেছে, এটা কি আইনে আছে? আইনের অর্থাৎ এটা আইনের প্রয়োগটা যেটা, এই জন্যই যেটা আমরা বলছি যে অবশ্যই সংস্কার সবাই চায়, আমরাও বলছি সংস্কার চাই। তার মধ্যে মূল যেটা হচ্ছে যে নির্বাচনকালীন যেটা আমরা গত 10টা বছর ধরে যেটা আন্দোলন করতে আসতেছি, যে আমার ভোটের অধিকার কায়রা নিচ্ছে। আমার মৌলিক যেটা যে আমি এই রাষ্ট্রের যে মালিক, এই দেশের জনগণ, সে ভোট দিতে পারে নাই গত 2টা, দিতে পারছে কিনা আমি জানি না, দেওয়ার কথা না, তাই না? তার মানে তার রাইটটা তো নাই এখানে, সেই রাইটটা খর্ব হয়েছে। এবং সেটা কেন হয়েছে? যে দলীয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করছে। সালাম ভাই কিন্তু কথা আপনার সঙ্গে মিলে আছে, মানে সেক্ষেত্রে কোথাও পার্থক্য আছে? আমরা মাঠে ঘাটে কিন্তু দেখছি আপনাদের মধ্যে একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে চাওয়া পাওয়ার মিল পাচ্ছি না আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তেও যেই ধরনের ঐক্যমত্যের পরিস্থিতি আছে, এটা আলোচনার একটা সুবর্ণ সুযোগ। এবং আমরা মনে করি না যে আমাদের পক্ষ থেকে এমন কোনো দ্বৈরথ আছে বা এমন কোনো পরিস্থিতি আছে যেটা আসলে ওভারকাম করা সম্ভব না। একটা আলোচনার পরিস্থিতি হতেই পারে, মানে প্রত্যেকটা বিষয় তো আসলে প্রত্যেকের জানার একটা আগ্রহ আছে এবং আলাপ আলোচনার সুযোগ প্রয়োজন আছে, এবং টেবিলে বসা হোক, আলোচনা হোক, কিন্তু মানে এই ধরনের কথা তো আসলে বা এই ধরনের স্ট্যান্ড আসলে আমরা এক্সপেক্ট করি না যে ঘোষণাপত্র প্রয়োজন নাই বা হচ্ছে গণপরিষদ প্রয়োজন নাই। এটা কি আপনারা উদ্যোগ নেবেন নাকি মানে কি আপনারা কি নানান প্রত্যাশা মাত্রায় করছেন? উদ্যোগ হতে হবে। আমরা দেখেছি যে গত কয়েক মাসে মানে আমরা আসলে এক ধরনের ব্যাকল্যাশের শিকার হয়েছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সাথে সরকার সবচেয়ে বেশি বার বসেছেন এবং বিভিন্ন বিষয়ে বসেছেন। আমরা চাই আরো বেশি হোক, এবং এইটাকে যদি কোনো কাঠামোবদ্ধ রূপ দেওয়া যায়, কোনো ধরনের কাউন্সিল বা সামথিং লাইক দ্যাট, এটা যদি করা যায় সরকারের পক্ষ থেকে আরো বেশি ভালো। এবং আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একদম প্রত্যেকটা বিষয়ে একদম হার্ট টু হার্ট ডিসকাশন হচ্ছে। তো আমরা মনে করি যে এই ডিসকাশনগুলো আরো বেশি হওয়া উচিত, এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সিদ্ধান্তগুলো বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন, আমি যেগুলো বললাম, বিচার, সংস্কার, নতজানু পররাষ্ট্রনীতি, এবং সেই সাথে গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে আগাতে পারি, এই বিষয়গুলো কিভাবে হতে পারে, সেইটা নিয়ে আমাদের আলাপ হতে পারে। এই আলাপটা কারা তুলতে পারে? এই যে একটা বসাবসি দরকার, একটা ঐক্যমত দরকার, রাজনৈতিক দল রয়েছে, তারা রয়েছে, অন্তর্বর্তী সরকার রয়েছে, আপনার কি মনে হয় মানে কাদের করা উচিত? একটা কিন্তু আলটিমেটাম দেওয়া হচ্ছে 15 দিন। দেখেন, আলটিমেটাম যে কোনো পলিটিক্যাল মুভমেন্টে থাকে, এটা থাকাই স্বাভাবিক। এখানে একটা ফ্যালাসি আছে। ফ্যালাসিটা হলো এই যে শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলোই তো এই অভ্যুত্থানের অংশীজন না। জি, কারণ যাদের স্টেক আছে, আপনি দেখবেন যে ছাত্র সংগঠনগুলোর যে প্ল্যাটফর্ম, তারা বিভিন্ন ছাত্র সংগঠনের একটা ফেডারেশন, সেটা মিলেই তো বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যেটা হলো। তো ফলে বিভিন্ন শ্রেণী পেশার যে সংগঠনগুলো আছে, সাংবাদিকদের সমিতি আছে, আইনজীবীদের সমিতি, পেশা, তারাও কিন্তু নানাভাবে এই নানা ফ্যাসিজমের, নিও ফ্যাসিজমের টর্চারের শিকার। ফলে তাদের একটা অ্যাসপিরেশন, তাদের একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, একটা রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের জায়গা কিন্তু ছিল। ফলে যেটা অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলো কন্টেইন করতে পারে নাই বলেই কিন্তু তরুণরা রাস্তায় নেমেছে বিভিন্ন সময়। আপনি নিরাপদ সড়ক আন্দোলন বলেন, নো ভ্যাটের আন্দোলন বলেন, সবসময় দেখবেন, বা কোটা বিরোধী যে আন্দোলন, সেই জায়গায় দেখেন যে যেই রেসপন্সিবিলিটিটা প্রচলিত রাজনৈতিক দলগুলোর নেওয়া দরকার ছিল, সেই জায়গাটা গ্যাপ ছিল বলেই কিন্তু সেটা ফিল করেছে হলো আপনার অন্যান্য স্টেক হোল্ডাররা, যারা সেই অর্থে কোনো পলিটিক্যাল পার্টি নয়। ফলে শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলোর আলোচনা দিয়েই কিন্তু ঐক্যটা পূর্ণাঙ্গ হবে না। এবং এই আলোচনার টেবিলে ঐক্যের জায়গা যেমন রয়েছে, অনৈক্যের জায়গাও রয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল যারা তড়িঘড়ি করে একটা যেনতেন উপায়ে একটা পার্লামেন্ট ইলেকশন চায়, সেটা কিন্তু এই আন্দোলনের স্পিরিট না। আন্দোলনের স্পিরিট হলো গোটা ব্যবস্থাটার বদল, এমন একটা পরিস্থিতি, এমন একটা জায়গায়, অর্থাৎ 25-এর স্বপ্ন যেটা এই অনুষ্ঠানের থিম, অর্থাৎ একটা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য যে মৌলিক জায়গাটা, আমি যেটা মনে করি মূল জায়গাটা হওয়া উচিত অর্থনৈতিক সংস্কার। অর্থাৎ মানুষের মধ্যে যদি অর্থনৈতিক বৈষম্য থাকে, তাহলে তার মত প্রকাশের স্বাধীনতা থাকে না।
আর বিচার ব্যবস্থাটা যদি নিপীড়নমূলক হয়, রাষ্ট্রটা যদি নিপীড়নমূলক হয়, সেটা ক্রমেই ফ্যাসিবাদী চেহারা হয়, যেটা আমরা দেখেছি। সেজন্য এখানে কথা উঠছে গণপরিষদের, কথা উঠছে পার্লামেন্টের। এখন পার্লামেন্ট অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর আপনার গণপরিষদ, দুটোর মধ্যে কিন্তু কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু একটা নতুন পরিস্থিতিতে নতুন সংবিধানের জন্ম দেয়, যে সংবিধানটা পুরনোকে অনেকটাই অদল বদল করে একটা নিউ ডাইরেকশন দেয়। আর যেটা প্রচলিত পার্লামেন্ট, সেটা কিন্তু আগের মতোই অনেকটা চলতে Continuation থাকে। থাকে। ফলে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় যেভাবে লুটেরা ধনীরা, কালো টাকার মালিকরা রাতারাতি এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সেই ব্যবস্থাই চলতে থাকবে, নাকি প্রকৃত অর্থেই যারা জনগণের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ মানুষের রক্তের সাথে, মানুষের ত্যাগের সাথে যাদের সম্পর্ক, তারা দেশটাকে পরিচালনার দায়িত্ব পাবে। তার সিদ্ধান্ত এখানে আসা দরকার, সেটির একটি। সেই কনসেপচুয়াল জায়গায় পরিবর্তন আনতে হলে পরে মগজের যে কারফিউ বসে গেছে, সেই কারফিউটা ভাঙতে হবে। জি, সালাম ভাই, তারেক ভাই একটি কিন্তু শব্দ ব্যবহার করছে, তড়িঘড়ি করে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, এবং এটি নিয়ে কিন্তু আপনি নানানভাবে নিশ্চয়ই একমত হবেন, লেখালেখি হচ্ছে, এবং খুব খোলামেলা যারা আপনারা বড় বড় দল রয়েছেন, বিএনপি, জামাত, এরা নির্বাচন চাচ্ছেন, তারা একটু পরে যাচ্ছে, মানে এটাও কিন্তু একটি দ্বিমত পোষণ তৈরি এটা তো করছে। আমার মনে হয় বলছে, এটা একটা ভেগ কথা। যেন তেন করে কোনো নির্বাচন কোনো রাজনৈতিক দলই চায়নি। সব রাজনৈতিক দল চায় সংস্কার হোক, সংস্কারবিহীন নির্বাচন কেউ চায়নি। কিন্তু বলছে যে বলা হয়েছে কি কি সংস্কার চান আপনি, অর্থাৎ সেটার জন্য কতটুকু টাইম দরকার এবং হবে। গতকাল কিন্তু আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে গণতন্ত্রের জন্য আরেকটি যুদ্ধ করতে হবে। তো গণতন্ত্র তো এখন আসে নাই, যুদ্ধ মানে তাহলে সেটি কাদের বিরুদ্ধে যুদ্ধ সেটি? আর যুদ্ধটা কোথায়? গণতন্ত্রকে আসছে এখনো? আসে নাই তো। আমরা ফ্যাসিস্টের মাথাটাকে বিদায় করছি, কিন্তু আমরা তো দেখতেছি যে ফ্যাসিবাদের ক্ষয়িষ্ণু অংশ যারা, জি। তারা এখনো বারবার ছবল হ্যাঁ, মারতেছে। এটা আপনি আগে বলেছেন একটু আগে। মারতেছে না? মারতেছে। ঠিক আছে, গণতন্ত্রটা এখনো আসে নাই। গণতন্ত্রটা দেখতেছি আমরা, যে গণতন্ত্র মানে কি, যে আমার যে রাইট, যে আমার অধিকার, আমার রাষ্ট্রকে পরিচালনা করবে, সেটা আমি ডিসাইড করব। এর আগে কে হয়েছে? ভারত ডিসাইড করে দিছে বাংলাদেশে কে সরকার হবে। তো সেটা তো গণতন্ত্র না, গণতন্ত্র লুট হয়ে গেছিল। সেই গণতন্ত্র ফেরতের জন্যই তো আমরা লড়াই করতেছি। তো সেটা তো ভোট ছাড়া তো কোনো বিকল্প নাই। ভোট চাওয়াটা তো অপরাধ না। আর কথাটা হলো যে ভোট কেউ বলে নাই, কোনো রাজনৈতিক দলই বলে নাই যে যেন তেন। সবাই আমরা বলছি যে আপনি সংস্কার করেন, যে যে সংস্কারগুলো নির্বাচনের জন্য আপনার দরকার, এই মুহূর্তের জন্য দরকার, কিন্তু টোটাল সংস্কার করে আপনি একটা ব্যবস্থা নিয়ে হিসাব দিবেন, এটা আপনার পক্ষে সম্ভব না, এটাই আমরা বলছি। কিন্তু তারপরেও কি, যেটা ওই যে আমার বোন যেটা বললো, যেটা হলো এটা তো কেউ অস্বীকার করে না। আমরা তো বলতেছি যে কোনো কিছু আপনি করেন, এই সরকারটা তো আমরাই আনছি, জি। আমাদের সরকার। আমরা তো চাই না এই সরকারটা ব্যর্থ হোক। যদি ব্যর্থ হয়, দেশটা একটা অন্ধকারের দিকে চলে যাবে। কাজে আমরা চাই এই সরকারটা সফল হোক। ব্যর্থ কারা চায়? যারা ওই যে মানে দোসর, যারা, যে এর আগেও আমরা যেটা বলছি যে স্বৈরাচারের দোসর যারা, তারাই সেটাকে ব্যর্থ করার চায়, এবং ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকেও চলছে, এপারও আছে। কাজে সেটাকে যদি দূর করতে হয়, সেটার জন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই, এবং সেই ঐক্যটাকে ধরে রাখতে হবে। এবং সেটার জন্য আলোচনা, হ্যাঁ আলোচনা ঠিকই আছে, কিন্তু যে আমার বোন যেটা বললো, আলোচনা ওই অর্থে হয় নাই। সরকার ডাকলেও শুনলাম, কি জানাই দিলাম, এটা আলোচনা না। এটা আলোচনা না, একটা টোটাল, আমি বলি টোটাল রাষ্ট্রের যে অবস্থা দিকে আমরা যাচ্ছি, এখন পর্যন্ত স্বস্তি নেওয়ার মতো পর্যায়ে আমরা যাই না। সেটা আলোচনা হবে, আলোচনা। কি মনে হয় আমরা বিএনপি জামাতের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, কথাবার্তা দেখছি। ইন্টারেস্টিং। এখানেই আমাদের কথাটা যে প্রথমত ধরেন একটা পয়েন্ট থেকে শুরু করি। ধরেন নির্বাচন জিনিসটা শুধু ভোট, এই বিষয়টা কি কোনো অর্থে কারেক্ট কিনা? একটা নির্বাচনের সাথে নানান বিষয় জড়িত থাকে। একটা নির্বাচন হওয়ার জন্য একটা সমাজের, একটা রাষ্ট্রের নানান ধরনের সংস্থা এবং কমিশন, নানান কিছু এটার মধ্যে অ্যাক্টিভ থাকে। দুদক এবং নির্বাচন কমিশন এটা দুইটা প্রাইম উদাহরণ, এবং আরও অনেকগুলো সংস্থা এটার মধ্যে জড়িত থাকে। আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশে কি আইন শৃঙ্খলা বাহিনীর পুরো অবস্থা ঠিক আছে? এটা কি রিফর্ম প্রয়োজন নাই? বাংলাদেশের নির্বাচন কমিশনের কি রিফর্ম প্রয়োজন নাই? বাংলাদেশে কি দুদকের রিফর্ম প্রয়োজন নাই? এবং এই যেই ন্যায় নীতি দ্বারা, যেই নীতিমালা দ্বারা এবং যেই সংবিধান দ্বারা, আসলে এগুলো তো সাংবিধানিক প্রতিষ্ঠান, যেই সংবিধান দ্বারা এটা পরিচালিত হয়, আমরা তো দেখেছি যে এই সংবিধানের কারণেই এই পুরো সংস্থাগুলো এক ব্যক্তির আন্ডারে চলে গেছে। এই কাঠামোটা কি পরিবর্তন হয়েছে?
তাহলে আমরা যেই সংস্থাগুলোর মাধ্যমে আসলে নির্বাচনটা করব, সেই সংস্থাগুলোই আসলে নির্বাচনটাকে বানচাল করার জন্য যথেষ্ট। সেই সাথে আছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার নিয়ে আমরা কোনো কথা বলতেছি না, এবং আমরা যে এই যে ঘোষণাপত্রের কথা বলছি না, এটা নিয়ে 4 মাস কোনো কথা হয়নি। তো আমরা ঘোষণাপত্রের কথা, ঠিক আছে, এখন একটা উপায় হয়েছে, এখন সরকার এটাকে উদ্যোগ নিচ্ছে, সকলের সাথে আলাপ করবে, সরকারের নিশ্চয়ই এটার উপায় বের করবে তারা কিভাবে করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে এটাকে মনে করেছে তার এটা ঐতিহাসিক দায়, এটা 5 আগস্টের একটা অসম্পূর্ণ কাজ ছিল, তারা সেই ঐতিহাসিক দায় থেকে এটাকে ঘোষণাপত্র ঘোষণা করার একটা উদ্যোগ নিয়েছে। এখন যদি এটাকে, যেহেতু আমাদের সরকার, যেহেতু আমাদের দায় তাদেরকে নিয়েছে, এবং এখানে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের তরুণরা রাজনৈতিক দলগুলোর সংস্কার যে চাচ্ছে, এটা কি তাদের নিজেদের আখের গোছানোর জন্য চাচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কি ইন্টার পার্টি ডেমোক্রেসি ঠিক আছে, এবং তাদের ভিতরে কি আসলে ওই সিস্টেম আছে যে এখানে নতুন তরুণ নেতৃত্ব উঠে আসতে পারে? আসলে শুধুমাত্র একটা পরিবারের বলেই, যে কোনো পরিবারের হোক, একটা এলাকার একটা পরিবারের লোকের ছেলে মেয়েই তো আসলে জিতে আসে। এই যে জিনিসটা হয়েছে পুরো বাংলাদেশে, এখানে কি তরুণ নেতৃত্ব, নতুন মুখ এবং সৃজনশীল মুখ দেখার কোনো উপায় আমাদের আছে কিনা? এই পুরো কাঠামোটা পরিবর্তন না করলে আমরা সুস্থ নির্বাচনের কথা কিভাবে কল্পনা করতে পারি? এবং এটা প্রথম শর্ত আমরা মনে করছি আমাদের জায়গা থেকে, এবং আমরা মনে করছি জনগণের একটা আশা আকাঙ্ক্ষা আছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা যদি সংবিধান পরিবর্তনের দিকে আগাতে পারি, বা সংবিধান নতুন করে লেখার দিকে আগাতে পারি, এবং এই জায়গাগুলো কারেকশন করতে পারি, তাহলে নির্বাচন বলেন, আপনার সংস্থাগুলো বলেন, আপনার হচ্ছে রাজনৈতিক দল বলেন, সবাই উপকৃত হবে। সেগুলো আপনারা নির্বাচনের আগে চান?